ফোন দিয়ে মানে মেয়ের কানে আমি ধরাই দিই, ওই মেয়ের সাথে বাবা কেমন আছে, মেয়ের সাথে কথা বলে। যখন আমি খরচপাতির কথা বলি তখন আর সে কোনো কন্ট্যাক্ট করে না। আপনার সাথে কি ডিভোর্স হয়ে গেছে? না, ডিভোর্স হয় নাই। আর এই বিষয় নিয়ে এখন ওনার সাথে আমি কথা বলি নাই। এই বিষয় নিয়ে যদি আমি কোনো কথা বলি, মেসেঞ্জারে আমি হোয়াটসঅ্যাপে আমি অনেক বলি, কিন্তু উনি এটাকে ইগনোর করেন। এই বিষয় নিয়ে উনি কিছুই বলতে চায় না। তখন আমি ওনাকে নিজে থেকেই বলি যে এইভাবে তো ঝুলা থাকার থেকে যদি সংসার নাই করেন, সেপারেশন হয়ে যাওয়াটা সবচেয়ে বেটার না? নাহলে খরচ দেন আমাদের। আমি অন্তত নিজে কাজ করে হয়তো নিজেরটা জোগাড় করবো, বাট এই যে দুইটা বাচ্চা, এই যে মেয়ের যে পিছনে যে খরচ, আমি তো পারতেছি না। আমার বাসা ভাড়া নিয়ে সব কিছু নিয়ে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো আপনার স্বামী মানে বিয়ে যখন করছে আপনি জানতে পারেন না, আপনাকে অজান মানে জানা যারা বিয়ে করছে সে কত বছর আগে বিয়ে করছে সে? বিয়ে করছে মেবি 2 বছরের মতো হবে, কারণ তার মেয়ের বয়স 1 বছর 2 মাস। প্রথম আপনি জানতে পারেন না? না, আমি কিভাবে জানবো? আমি তো মনে করেন ওই মেয়েটি বিয়ের পরেও আমার বাসায় এসেছে। ওই যে কলিগ হিসেবে জাস্ট কলিগ, আমার বাসায় সে আসতেই পারে এই হিসাবে। এখানে 7 দোকানটা আপনি করতেন, এই 7 দোকানটা কমাস করছেন আপনি? 4 দোকানটা তো আপনার 1 মাসের মতো হবে। বুঝতে 1 মাসের আপনি এখানে কি বুঝতে পারছেন? আপনি কোনো কেউ খারাপ প্রস্তাব দিয়েছে কিনা, কোনো খারাপভাবে ইংরেজিভাবে কথা কইছে কিনা, আপনি জানতে পারছেন কিছু? খারাপ প্রস্তাব দেয় নাই, এটা কখনোই হয় নাই। বাট অনেকে বলতো যে আপু আপনাকে বলেন আপনি একজন মানে দেখতে মানে মানে আপনারা কি বলতো আপনাকে, এটা আমাদেরকে বলেন। আপু আপনি একজন সুন্দরী মেয়ে, স্মার্ট অনেক, আপনি চায়ের দোকানটা করতেছেন, তো কেন আপু মানে ওদের ভিতরেও কৌতূহল কাজ করে। তখন আমি বলতাম যে কি করবো বসে থাকার চেয়ে, মানে সবার কাছে তো দুর্বলতাটা প্রকাশ করাটা আমি তখন আমার কাছে সঠিক মনে হয়। কিন্তু দেখা গেছে কি আপনার এই যে একটা আপু ভিডিও করছিল, উনি হয়তো আমাকে নিয়ে উনি হয়তো অনেক ফলো করেন এই আপুটা, মানে মেয়ে তো উনি বুঝতে পারতো আমার মনের বিষয়টা হয়তো বা। তো একদিন ওনার সাথে আমি মানে সব খুলে বললাম, মিতু আপু সব খুলে বললাম, বলার পর উনি কান্না করে দিচ্ছে। যদিও এত সহজ আমার কান্না আসে না, কেন আমি অনেক কান্না করছি, আমার এখন আর কান্না আসে না। কিন্তু সর্বশেষ এটাই আমি বলি যে যারা এই যে আমার ভিডিওটা যে ভাইরাল হয়েছে, অনেকে ভাবতেছে যে আমি একদম মানে আমার টাকা রাখার জায়গায় পাইতেছি। বিষয়টা মোটেও এমন না ভাইয়া। মিলিয়ন ভিউয়ার্স দেখছেন, পুরো বিশ্ব ভাইরাল হয়ে গেছে। আমি জানিও না যে এটা এমন ভাইরাল হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো রকম আর্থিক হেল্প পাই নাই। কোনো রকম বলতে আমি আর্থিক হেল্প কোনো রকমই পাই না। যত ভিডিওটা মূলত করাই ছিল, ওরা আমাকে বলছিল যে আপনি এত কষ্ট করার চেয়ে যদি কিছু নিজের দোকানটা নিজে দেওয়ার মতো একটা হেল্প আপনি পান, তবুও তো আপনার জন্য বেটার হবে। তখন আমার কাছে ওই জিনিসটা সঠিক মনে হয়েছে যে আচ্ছা, ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনার হাজবেন্ড কি দেখছে সেই ভিডিওটা? হ্যাঁ, অবশ্যই দেখছে। উনি কি ফোন করছিল আপনাকে? হ্যাঁ, আমাকে ফোন করছে। উনি কি বলছিল? ফোন করে মানে কিছুই বলে না, মানে একটা কান্না কণ্ঠ, শুধু এতটুকু বলছে যে সব কিছুর জন্য আমি দায়ী, আর কিছুই বলে নাই। মানে কান্না করে অনেক ভিডিও মানে। আচ্ছা, তার মানে আপনার স্বামী কি নাকি উনি দেখলে সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করছে, সাংবাদিকদের কাছে থেকে গেছেন দেখে কি উনি ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে এই কান্নাকাটি করে? মানে নরম ভাব দেখাইছে? না, নরম ভাব না। আসলে কি ভাইয়া, আমি জানি আপনারও বাবা হয়েছেন, সেও বাবা। এখন সে ভুল মানুষে করে, সে বিয়ে করছে, তার ঘরে একটা সন্তান আছে, ওরাও তার সন্তান। হয়তো বা মেয়ের জন্য ও দেখছে যে মেয়েটা কত কষ্ট, যেহেতু ভিডিও তুলে দেওয়া হয়েছে বিষয়টা, তো ওনার হয়তো বা মেয়ের জন্য খারাপ লাগছে, এই জন্য কান্না করছে। বা আমি এত কষ্ট করতেছি, সংসার তো করছি, তাই না? আমাদের তো সংসার ছিল। একসাথে কতদিন সংসার করেছে? অনেক বছর। আর আমার ছেলের বয়সই তো 12 বছর। তার মানে 13-14 বছর। হ্যাঁ, এমন। আচ্ছা, আপনি কি আবার যাবেন যদি আপনার স্বামী আপনাকে নেয়? এই বিষয়ে আমি এখনো কিছু বলতে পারতেছি। হয়তো সত্যিকার ঘরে সংসার করতে হবে যদি আপনার স্বামী আপনাকে নেয়, তা আপনি কি সেই হিসাবে কি যাবেন কিনা? মূল কথা হচ্ছে কি, আমি না আমার বাচ্চাদেরকে না মানে মা বাবা ছাড়া করতে চাইতেছি না, এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মা বাবা ছাড়া বাবা মা ছাড়া মানে বড় হওয়াটা, বাবা মা ছাড়া যে একটা জীবন যুদ্ধ, এটা আমি হারে টের পাইছি। আর আমি এই বিষয়টা জানি। আমি ছেলেকে নিয়ে এতটা ভাবি না, তো ছেলে তো ছেলে, ওরে নিয়ে ওরে কেউ তুইলেও নিবে না, ওকে কেউ বাজিঙ্গিত করবে না,
আর আমাদের দেশে যা হচ্ছে শিশু ধর্ষণ, এর কথা তো আর বলে লাভ নেই, ওকে কেউ ধর্ষণও করবে। আর এটা তো মেয়ে, ওকে নিয়ে আমার একটু ভাবনাটা বেশি। আর আমি মোটেও চাইতেছি না যে ওর মাথার উপর থেকে আমি বা ওর বাবার ছায়া সরে যাক, কোনোটাই না। এই যে সবাই আমাকে মানে হেল্প কি, তারা আমাকে বিয়ে করবে, মানে কোনো কথা নাই, তারা আমাকে বিয়ে করবে। আমি কি ভাই আপনাদের কাছে বিয়ের ইন্টারভিউ দিচ্ছি? আমি কি বিয়ে করার জন্য এই জীবন যুদ্ধে নামছি? আমি কতটা কষ্ট করছি, কতটা পরিশ্রম করছি, এখন তো আমি জানি, আর যারা দেখছে তারা জানে। আচ্ছা, ভিডিও করার পরে আপনাকে কতজন লোকে বিয়ের প্রস্তাব দিয়েছে বলতে? আমি কতজনের কথা আপনাদের বলবো, কোনো হিসাব নেই। মানে কয়েক যদি হাজার হবে? স্ক্রিনে আমার নাম্বার দেওয়া ছিল না, তো ওই যে ভিডিওগুলো করছে উনি নাম্বার চাইছিল, আমি বললাম যে আমাকে বিরক্ত করে, আমি একদমই পছন্দ করি না আমাকে বিরক্ত করবে। তো তখন হয়তো বা ওনাকে আমি বলছে যদি কেউ আমাকে আর্থিক হেল্প করতে চায় যে আমি আমার জীবন যুদ্ধ সবে যাই না শুনি না, যদি কেউ আমাকে নিঃস্বার্থভাবে আমাকে যদি কেউ একটু হেল্প করতে চায় আর্থিকভাবে, তখন তাকে এই নাম্বারটা দিবেন। কিন্তু তার মনোভাব বুঝছে, দেখা গেছে উনি হয়তো এত কথা বলেনি, আর্থিক হেল্প করবো ওনার কাছে বললে নাম্বারটা নিছে, ফোন দেওয়া শুরু। তো ফোন দিয়েই প্রথম কথা চ্যাটিং শুরু করে, আমাকে ভাই এত ধৈর্য নাই, এই বেড়াগুলাকে কথা বলা আমার এত ধৈর্য নাই। পরে ওই মূল কথাই বিয়ে করবো, আমি আপনার পুরো দায়িত্ব নিতে চাই, মানে আমার 14 বছরের দায়িত্ব নিয়ে নিছে, কিন্তু সে আমাকে হেল্প করবে, কি করবে? সে আমাকে বিয়ে করবে। আর নয়তো বা বেশিরভাগ আমি আগে প্রবাসীদের সাপোর্ট করতাম, ভালো না, ওরা কিন্তু অনেক কষ্ট করে, ওরা কিন্তু আমাদের দেশে যদি এমন হয়তো অনেক ভিড়ই হয়, আর ওরা আসলে একটা অবিশ্বাসের কথাও, ওরা কিন্তু দেখা গেছে আপনার এই অনেকের কাছে এমন ঠকছে, এমন মিথ্যা কথা বলে অনেকে হয়তো ওদের কাছ থেকে টাকা পয়সা খাইছে, এজন্য ওরা আমাকেও কিন্তু মানে ভাবতেছে, আমাকে ওরা যখন হেল্প করবে ওরা কিন্তু এই বিষয়টা তুলে ধরে যে আমি ঠকছি। তো সর্বশেষ আমি ওর নামটা না বললেই না, একটা লোকের আমি নাম বলি, সৌদি প্রবাসী, হ্যাঁ সুরাত, ওর নাম হবে সুরাত। তো ও আমাকে কোনো প্রথম মানে এমনভাবে আমাকে সালাম দিছে আর এমন ব্যবহার আমার সাথে করছে, আমি ওর কাছ থেকে এমন কিছুই আশা করিনি। ও আমাকে হেল্প করবে, ভালো কথা, যে আমার কোনো উদ্দেশ্যও নাই, কিচ্ছু না, আপনার নাম্বারটা দেন, আপনাকে আমি জাস্ট হেল্প করবো।